শীতে ভিটামিন ডির মাত্রা বাড়ানোর পন্থা। দেহে ভিটামিন ডি তৈরির জন্য চাই সূর্যের আলো। তাই সানশাইন ভিটামিন বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলে রবির আলো গায়ে মাখা। তবে আধুনিক জীবনযাত্রায় বেশিরভাগ সময় ঘরে বা অফিসে থাকার কারণে সূর্যালোক গায়ে পড়ে কম। আর শীতের সময় সূর্যের তেজ যেমন থাকে না, তেমনি দিন ছোট হওয়াতে রোদও পোহানোর সময় হয় না সবার। ফলে ঠান্ডাকালে ভিটামিন ডির অভাব হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই বিষয়গুলো উল্লেখ করে well&good.com-এ প্রকাশিত প্রতিবেদনে মার্কিন পুষ্টিবিদ লরেন মানাকার বলেন, সূর্যের আলো ছাড়াও এই ভিটামিনের অভাব পূরণ করা যায় খাবারের মাধ্যমে। তবে সেসব খাবারের সংখ্যা অত্যন্ত কম। প্রতিদিন যে পরিমাণ ভিটামিন ডি দেহে প্রয়োজন। সার্বিক স্বাস্থ্য রক্ষায় ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে হাড় ও দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর রাখতে, মনমেজাজ ঠিক রাখা, বিষণ্ণতা রোধ, হৃদস্বাস্থ্য উন্নত রাখার ক্ষেত্রেও কাজ করে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এর নির্দেশনা অনুসারে প্রতিদিন 600 IU ইন্টারন্যাশনাল ইউনিটস বা 1.5 মাইক্রোগ্রাম ভিটামিন ডি প্রয়োজন। আর বয়স 70-এর উপর হলে প্রতিদিন অতিরিক্ত 200 IU বা 5 মাইক্রোগ্রাম বেশি এই ভিটামিন প্রয়োজন হয়, অর্থাৎ বয়স্কদের জন্য মোট পরিমাণ দাঁড়ালো 800 IU। খাদ্যাভ্যাসে 600 IU ভিটামিন ডি যুক্ত করার পন্থা। খাবার থেকে ভিটামিন ডি গ্রহণ করা কিছুটা কঠিন বটে, কি মন্তব্য করেন সাউথ ক্যারোলিনা ভিত্তিক এই পুষ্টিবিদ। তার কথায়, ভিন্ন চর্বিযুক্ত মাছ হতে পারে ভিটামিন ডির উৎস। ডিমের কুসুম থেকেও পাওয়া যায় এই উপকারী ভিটামিন। এছাড়া বাজারে কিনতে পাওয়া যায় এমন প্যাকেটজাত ফর্টিফায়েড দুধ বা দই ভিটামিন ডির গ্রহণের মাধ্যম হতে পারে কি। আর প্রতিদিন 600 IU ভিটামিন ডি গ্রহণ করতে নিচের তালিকা অনুসরণ করা যেতে পারে। চর্বিযুক্ত মাছ প্রতি 9.2 গ্রাম পরিমাণ থেকে মিলবে 600 থেকে 1000 IU। ক্যান বা টিনজাত টুনা 9.2 গ্রাম পরিমাণ থেকে মিলবে 236 IU। শিটাকি মাশরুম 9.2 গ্রাম পরিমাণ থেকে মিলবে 100 IU। ডিম প্রতি কুসুম থেকে 20 IU। এছাড়া প্রাণীজ উৎস থেকেও ভিটামিন ডি গ্রহণ করা সম্ভব। প্রতি 100 গ্রাম হিসেবে মিলবে মুরগির কলিজা 2 মাইক্রোগ্রাম, মাখন 1.53 মাইক্রোগ্রাম, সেদ্ধ ডিম 1.3 মাইক্রোগ্রাম, গরুর কলিজা 1 মাইক্রোগ্রাম।